হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার একটা দারুণ টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আজকে এই আলোচনার মধ্যে আমি যে বিষয়টা ডিসকাস করতে চলেছি সেটা হলো আমরা এমন কিছু সেন্টেন্সেস এখানে দেখতে পাবো যে সেন্টেন্সেসগুলো যখন আমরা ট্রান্সলেশন করব এর মধ্যে দিয়ে অনেক সিচুয়েশানে, অনেক রকম জটিল সমস্ত সিচুয়েশানে আমরা অনেক সহজেই লাইন্স কিন্তু বানাতে পারবো। তো আজকে আমি যে বিষয়টা বোঝাতে চলেছি সেখানে তোমরা দেখতে পাবে কিভাবে নাউন ক্লজের ব্যবহারের সাথে সাথে আমরা সেই সেন্টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েসেরও ব্যবহার দেখতে পাই। এবং এখানে যে বিশেষ আরও একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে সমগ্র সেন্টেন্সটা জুড়ে কোথাও কিন্তু প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের ব্যবহার হবে না। এখানে প্রতিটা লাইন সেরকমভাবেই আমি বানিয়েছি, যেখানে সব যে সমস্ত কনসেপ্টগুলো যা এখানে আমি প্রেজেন্ট করতে চলেছি সব কটা কনসেপ্টের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। এর ফলে কি হবে? এর ফলে অনেক সহজেই আমরা এমন সমস্ত লাইন্স বানাতে পারবো যে লাইন্সগুলো লাইক সারা জীবনের জন্য যেন কারেক্ট হয়ে থাকে এরম ধরনের একটা সেন্স, মানে লাইক দীর্ঘকালের জন্য বর্তমানে সঠিক আছে, ভবিষ্যতেও থাকবে, এরকম একটা সেন্স বোঝানোর জন্য যেভাবে কিনা সিম্পল প্রেজেন্ট টেন্স কাজ করে। তো সেরকম একটা অর্থ বোঝানোর জন্য আমরা এই ধরনের লাইন্সগুলোকে যখন ট্রান্সলেট করব সেটা কিভাবে করতে পারি সেটা এখান থেকে দেখে নাও। কারণ এখানে একসাথে প্যাসিভের ব্যবহার হচ্ছে, আবার একই সাথে নাউন ক্লজও আসছে। তো বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। দেখা যাক কিভাবে আমরা ট্রান্সলেশনগুলো করতে পারি এবং তার মধ্যে দিয়ে একটা খুব সুন্দর সেন্টেন্স ফরম্যাট করার, একটা খুব সুন্দর সেন্টেন্স এবং তার মধ্যে দিয়ে একটা খুব সুন্দর সেন্টেন্স ফরমেশনের একটা পদ্ধতি আমরা শিখে যেতে পারি। তো দেখো এখানে প্রথম লাইনটা কি আছে এবং সেটা আমরা কিভাবে করতে পারি ট্রান্সলেট। প্রথমে কি বলা হচ্ছে, আমি জানি কি বিক্রি হয়। একটা মার্কেট আছে যে মার্কেটে জিনিসপত্র সব বিক্রি হয়, তো আমার জানা আছে যে সেই মার্কেটে কি জিনিস বিক্রি হয়। এখানে দেখো আমরা যদি লাইনটাকে বোঝার চেষ্টা করি, দুটো অংশ কিন্তু এর মধ্যে রয়েছে। প্রথমত একটা আমি জানি এই বিষয়টা বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে কি বিক্রি হয়। আমি জানি কি বিক্রি হয়। এই যে কি বিক্রি হয় মানে কি, বিক্রিটা কারোর দ্বারা হয়, সেখানে লাইক সেলাররা রয়েছে, তো তারা জিনিসপত্র বিক্রি করে, তো সেরকম সেন্সে বলা হয়েছে। তার মানে দেখতে পাচ্ছি যারা বিক্রি করে তাদের কথা লেখা নেই, তার মানে এখানে শেষের দিকের যে অংশটা হয়েছে কি বিক্রি হয় এরকমভাবে যখন বলা হয় তার মানে সেটা বোঝায় প্যাসিভ ভয়েস। তো এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়েছে আর প্রথম অংশে আমি জানি ব্যবহার হয়েছে। এই যে আমি জানি সেই সেন্সে আমরা কিভাবে লিখব? যখন আমরা এরকম ধরনের কথা বলি যেখানে হয়, খায়, যায়, এরকম ধরনের সেন্স আসে, এখানে যেরকম আছে প্রথম দিকে জানি ইত্যাদি রকমের, সেরকম সেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা কি? একদম সহজ সরল একটা রুল আছে, তোমরা জানো, সেটা হলো সাবজেক্ট বসে তারপরে ভি ফার্স্ট হয়। এইটা হলো অ্যাক্টিভের সেন্স অনুযায়ী রুল। তো সেই অনুযায়ী আমরা প্রথম অংশটাকে লিখব যেখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভের সেন্স আছে। তো আমি অর্থে আই, আর জানি মানে নো, আই নো লেখা যাক, আই নো, আমি জানি। যেই এটা লিখলাম তারপরে পরের অংশটা খেয়াল করো, সেখানে কি বলা হচ্ছে, কি বিক্রি হয়। আমি জানি কি বিক্রি হয়, তো কি সেন্সে হোয়াট, আই নো হোয়াট, তারপরে বিক্রি হয়। তো বিক্রি হয় সেন্সে এটা আমরা প্যাসিভের ফরম্যাটে করব। এবার প্যাসিভের রুলটা কি আছে, সাবজেক্টের জায়গায় যেটা অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্টের জায়গায় চলে আসে, তারপরে অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা বসে, তারপরে বসে ভি থার্ড। এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসের রুল, তাই তো? তো সেই রুলটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, কারণ যেহেতু এই লাইনটাও সিম্পল প্রেজেন্ট টেন্সেই রয়েছে। তো এখানে হোয়াট যেটা লিখেছি কি বিক্রি হয়, তো এই হোয়াটটাই হলো এখানে সেই সাবজেক্টের জায়গাতে আমরা হোয়াটটাকেই সেন্স করে নেব এবং তারপরে এখানে লিখব ইজ। আই নো হোয়াট ইজ। বিক্রি হয় মানে সেল হয়, সেলের থার্ড ফর্ম কি হয়, সোল্ড। হোয়াট ইজ সোল্ড, আই নো হোয়াট ইজ সোল্ড। তো এই যে লাইনটা আমরা এখানে দেখতে পেলাম, এখানে বিষয়টা তাহলে কি দাঁড়ালো, এইটা হলো প্রথমে থাকা অংশটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এরপর থেকে যেটা হোয়াট ইজ সোল্ড হয়েছে এটা হয়েছে নাউন ক্লজ। কিভাবে বুঝবো? আমি তোমাদেরকে জাস্ট কিছুদিন আগে এটা নিয়ে বুঝিয়েছিলাম। তো সেই যে প্রসেসটা তোমরা এখানে অ্যাপ্লাই করবে,
প্রিন্সিপাল ক্লজ যেটা, মানে যে ক্লজের সঙ্গে কোনো লিঙ্কার যুক্ত নেই, যে একেবারে মুক্ত। কিভাবে বুঝতে হয় সেটাও বলেছিলাম আগে, যে যখন আমরা কোনো ক্লজ প্রিন্সিপাল কিনা বুঝতে চাই তখন সেক্ষেত্রে সেই ক্লজের ভার্বটা শেষ হওয়ার পরেই সেখানে একটা ফুল স্টপ ভেবে নিতে হয়। যদি দেখা যায় ফুল স্টপটা ওখানে আমি দিতে পারছি তাহলে জানবে সেটা প্রিন্সিপাল ক্লজ। আমি যদি আই নোতে একটা ফুল স্টপ দিই সেটা কিন্তু পসিবল, সেটা একটা সেন্টেন্স হচ্ছে, তো তাতে কোনো ভুল নেই। কিন্তু আমি যদি বলি হোয়াট ইজ সোল্ড, এখানে ফুল স্টপ দিই, সেটা কিন্তু সেন্টেন্স হচ্ছে না। তো সেই কারণে লিঙ্কার যে বিষয়টা আমরা এখানে বলছি সেটা কিন্তু এই জায়গাতে নেই, এখানে আছে হোয়াট, সেটা হয়েছে। তো সেই জন্য আমরা এখানে আই নোটাকে প্রিন্সিপাল ক্লজ বলি। এবার এখানে আই নো এর মধ্যে যেটা মেইন ভার্ব সেটা কোনটা, সেটা নো। এই নোকে যদি তোমরা কি দিয়ে প্রশ্ন করো, হোয়াট দিয়ে প্রশ্ন করো, তারপরে যদি উত্তর হিসাবে এই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা আসে তাহলে জানবে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হয়েছে নাউন ক্লজ। তো এখানে আমরা যদি আই নোকে প্রশ্ন করি কি দিয়ে, প্রশ্নটা কেমন হয়, আমি জানি, আমি কি জানি, উত্তর কি আসছে, কি বিক্রি হয় সেটা আমি জানি, তাই তো? তাহলে উত্তর হিসেবে যেহেতু আসলো সেই জন্য এটা হয়েছে নাউন ক্লজ, আই নো হোয়াট ইজ সোল্ড। ওকে, তাহলে দেখতে পেলাম একটা জায়গাতে এই নাউন ক্লজের পার্টে প্যাসিভ হয়েছে, আর তার আগে আমরা সেখানে অ্যাক্টিভে একটা অংশ দেখতে পেলাম যেটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে। নেক্সট লাইনটা দেখো, সেখানে কি দেখা যাচ্ছে, সে জানে কোথায় ফাইলটা রাখা হয়। সে জানে কোথায় ফাইলটা রাখা হয়। এখানেও দেখো, আমি যেহেতু আগেই বলে দিয়েছি তোমাদের সবকটা লাইনই সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাটে করা হয়েছে যাতে করে বিষয়টা অনেক সহজে তোমরা বুঝতে পারো। এখানেও দেখো সেই সেন্সটাই রয়েছে, কারণ এখানে বলা হচ্ছে সে জানে, সেই আগের মতনই আসলো, একই টাইপের ব্যাপার। তারপরে আসছে রাখা হয়, একই টাইপের কনসেপ্ট। তো সেই মতন আগে যেরকম করেছি সেম প্রসেসে এটাই করব, আরও একবার করব। তো সে রয়েছে, তো এখানে সে অর্থে সাবজেক্ট হি বা শি লেখা যায়, তো এখানে আমরা চলো শি দিলাম, শি। সে জানে, এখানে একটা ডিফারেন্স রয়েছে, সেটা কি, আগে বলেছিলাম আই নো, আইটা যেহেতু ফার্স্ট পারসন তারপরে ভার্ব বসলে সেই ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে যা আছে তাই থাকে, কোনো কিছু চেঞ্জ হয় না। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ যেমন এখানে শি রয়েছে, তখন সেক্ষেত্রে ভার্বের সঙ্গে মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হওয়ার নিয়মটা আছে, তাই তো? তো সেই জন্য এখানে এই জানে অর্থে যেই আমরা নো কথাটা লিখব সিম্পল প্রেজেন্ট টেন্সে, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা এখানে একটা এস জুড়ে দেবো, করে দেবো শি নোজ। হলো, শি নোজ লেখার পরে কি লিখবো, দেখো পরের অংশটায় লেখা রয়েছে কোথায় ফাইলটা রাখা হয়, এই কথাটা লেখা আছে। এর মধ্যে কোথায় সেন্সে প্রথমে লিখতে হবে, কোথায় অর্থে আমরা কি লিখতে পারি, হোয়ার। শি নোজ হোয়ার, হোয়ার লিখলাম, হোয়ার। এবার তারপরে কি, ফাইলটা রাখা হয়, হোয়ারের পরে আছে ফাইলটা, এই কথাটা লেখা আছে, লেখা যাক শি নোজ হোয়ার দ্য ফাইল, হোয়ার দ্য ফাইল রাখা হয়। রাখা হয়, রাখা মানে কি, কোনো কিছু রাখা মানে কিপ। এবার এখানে তো সেরকম লিখলে হবে না, কারোর দ্বারা রাখা হয় মানে প্যাসিভে আছে। তো সেই সেন্সে আমরা আগে যেরকম করেছিলাম এম ইজ বা আর এর মধ্যে একটা বসে তারপরে ভি থার্ড হয়, এখানেও তাই করব। তো এখানে যেটা দ্য ফাইল সাবজেক্ট আছে সেটা তো সিঙ্গুলার, ফাইলস বলা নেই, তাই জন্য আমরা ফাইলের পরে ইজ লিখব এবং তারপরে লিখব ভি থার্ড, দ্য ফাইল ইজ কেপ্ট, দ্য ফাইল ইজ কেপ্ট। হলো, শি নোজ হোয়ার দ্য ফাইল ইজ কেপ্ট। তাহলে এই যে হোয়ার দ্য ফাইল ইজ কেপ্ট, এই পার্টটা এখানে হচ্ছে নাউন ক্লজ। কিভাবে বুঝবে, সেম প্রসেস আগে যেভাবে বললাম। এখানে যেটা প্রিন্সিপাল ক্লজ আছে মানে শি নোজ, ওটার মধ্যে ভার্বটাকে আগে ফাইন্ড আউট করো, সেটা কোনটা, নোজ। নোজকে প্রশ্ন করো, সে জানে, সে কি জানে, উত্তর কি আসছে, কোথায় ফাইলটা রাখা হয় সেটা সে জানে। তাহলে উত্তর হিসাবে এই ক্লজের পার্টটা আসলো, তাই জন্য এটা হয়ে গেল আমার নাউন ক্লজ। বেসিক্যালি এমন হচ্ছে কেন, কারণ হলো একটা নাউন কি হয়, সেন্টেন্সের মধ্যে হয় সাবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট হতে পারে। তো সেই জন্য যখন আমরা অবজেক্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এরকমভাবেই কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেই জন্যই এখানেও ও যেন অবজেক্টের মতন কাজ করছে, এটা সাবজেক্ট এটা ভার্ব আর বাকি পার্টটা যেন অবজেক্ট হয়ে গেছে, এরকম একটা সেন্সে কাজ হচ্ছে। তো সেই অর্থে আমরা এটাকে নাউন ক্লজ এখানে বলতে পারি। তো সেই জন্য হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা এটাকে উত্তর হিসেবে পেয়ে গেলাম। কেমন, পরের লাইনটা এসো দেখো সেখানে কি বলা হচ্ছে,
আমরা আশা করি যা গ্রহণ করা হয়। আগে যে বিষয়টা আমরা দেখলাম সেম কনসেপ্ট এখানে প্রত্যেক জায়গাতেই ব্যবহার হবে, শুধুমাত্র কিছু কিছু চেঞ্জেস থাকবে যেগুলো একটু ভালো করে নোটিস করে নিলে তাহলে তোমরাও অনেক সহজে লাইন্সগুলোকে কিন্তু বানাতে পারবে বিভিন্ন সিচুয়েশনে। যাই হোক, তো আমরা আশা করি প্রথমে বলা হচ্ছে, তো সেটাকে চলো এখানে লিখে দেওয়া যাক, আমরা উই। এবার এই আশা করার সেন্সে আমরা অনেক কিছু বলতে পারি। এখানে আমরা আশা করি যা গ্রহণ করা হয়, মানে যেটা গ্রহণ করা হবে, মানে মানুষের দ্বারা যেটা গ্রহণ করা হয় এরকম কিছু আমরা আশা করি, এরকম একটা কথা এখানে বলা হয়েছে। তো যাই হোক, এখানে আশা করার সেন্সে আমরা এক্সপেক্ট শব্দটাকেও ব্যবহার করতে পারি, হোপ বলতে পারি, আবার এক্সপেক্টও বলতে পারি। এখানে চলো আমরা এক্সপেক্ট কথাটা ব্যবহার করি, উই এক্সপেক্ট, আমরা আশা করি, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এবার কি, যা গ্রহণ করা হয়, তো এই যা সেন্সে আমরা হোয়াটের ব্যবহার করে থাকি। তো উই এক্সপেক্ট হোয়াট, ঠিক প্রথম লাইনে যেরকম হয়েছিল আমি জানি কি বিক্রি হয়, এরম টাইপেরই কনসেপ্ট এখানেও হচ্ছে। আমরা জানি আমরা আশা করি যা গ্রহণ করা হয়। উই এক্সপেক্ট হোয়াট ইজ, গ্রহণ করা হয় মানে কারোর দ্বারা করা হয়, তো গ্রহণ করা মানে কি একসেপ্ট থেকে accepted, what is accepted, okay, we expect what is accepted। তো এখানে উই এক্সপেক্ট এই পার্টটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, তারপরে এই ওয়ার্ড থেকে বাকি যে অংশটা এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ। কিভাবে বুঝতে পারলাম? ওই একই কনসেপ্ট, এই এক্সপেক্ট শব্দটাকে তোমরা যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো উত্তর হিসাবে এটা আসবে। উই এক্সপেক্ট, আমরা আশা করি, আমরা কি আশা করি, এইটা যা গ্রহণ করা হয়, হোয়াট ইজ অ্যাকসেপ্টেড, এই কথাটা এখানে বলা হয়েছে। তো সেই পয়েন্টটা আমরা এখানে পেয়ে গেলাম, তার মানে নাউন ক্লজ হয়েছে, আবার প্যাসিভ ভয়েসও এখানে হয়েছে। কেমন? পরের লাইনটাতে এসো, সেটাও দেখো একই রকমভাবে কিভাবে করতে পারি। তারা বোঝে কেন এটা লুকানো হয়, ওকে, তারা বোঝে কেন এটা লুকানো হয়, ওকে। তো লেখা যাক, প্রথমে বলেছে তারা বোঝে, তো তারা বোঝে মানে দে আন্ডারস্ট্যান্ড, ওকে, দে আন্ডারস্ট্যান্ড, লেখা যাক দে আন্ডারস্ট্যান্ড, তারা বোঝে, লিখলাম। এরপর কেন, কেন মানে ওয়াই, দে আন্ডারস্ট্যান্ড ওয়াই, কেন এটা লুকানো হয়, এটা লুকানো হয় কারোর দ্বারা, এরকম একটা সেন্সে বলা হয়েছে। দে আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ লুকানো হয়, হাইড করা হয়, হাইড থেকে হিডেন, ওয়াই ইট ইজ হিডেন, ভি থার্ড হয়ে গেল। দে আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ হিডেন, তাহলে এই যে ওয়াই ইট ইজ হিডেন এটা হচ্ছে আমার এখানে নাউন ক্লজ, কারণ সেই একইভাবে বুঝে নাও, এই যে দে আন্ডারস্ট্যান্ড যেটা প্রিন্সিপাল ক্লজের পার্ট আছে, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, তারা বোঝে, তারা কি বোঝে, উত্তর কি হবে? কেন এটা লুকানো হয়, ওয়াই ইট ইজ হিডেন, এটা উত্তর হচ্ছে। তাহলে সেই জন্য আমরা এটা নাউন ক্লজ অবশ্যই বলতে পারি। তো নাউন ক্লজ হিসেবে কারেক্ট হলো। তো তার পাশাপাশি দেখতে পেলাম প্যাসিভ ভয়েসেরও এখানে ব্যবহার হলো, যেরকম হয়েছে। সিম্পল রুলটা প্যাসিভ ভয়েসের সেই অ্যামিজার এবং ভি থার্ড এর মধ্যে যে মানে সম্পর্কটা সেটাকে তোমাদেরকে বুঝে নিতে হবে এবং সেই মতো সিচুয়েশান অনুযায়ী ব্যবহার করতে হবে। সাবজেক্ট কী আছে তার উপরে ডিপেন্ড করবে, অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে, ওকে। আর তারপরে ভি থার্ডটা তো অলওয়েজ হবে, প্যাসিভ মানেই ভি থার্ড। যাই হোক, পরের লাইনটা সেখানে দেখো কি বলছে, আমরা বুঝি না কিভাবে এটা করা হয়। তো এখানেও আমরা ওই একই রকমই কনসেপ্ট করব, শুধু ডিফারেন্স কী আছে, এখানে না শব্দটা রয়েছে, না আছে, নট সেন্সটা এখানে আছে, সেটা অ্যাপ্লাই করে এখানে করতে হবে। চলো ট্রাই করা যাক। তো এখানে আমরা, তো উই লেখা যাক, উই লিখলাম। এবার আমি তোমাদেরকে জাস্ট আই থিঙ্ক আগের দিনের ভিডিওতেই বললাম তো যে এই ব্যাপারটা, যে যখন আমরা এরকম ধরনের সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো কিছুতে না দিয়ে কথাটা বলি, তার মানে আমরা সেক্ষেত্রে ডোন্ট বা ডাজেন্টের ব্যবহার করে থাকি। এখানে আমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করব। এখানে সাবজেক্টটা যেহেতু উই আছে, তো উইয়ের পরে তো ডাজেন্ট হয় না, লিখতে হয় ডোন্ট, সেটা লিখব, উই ডোন্ট লিখলাম। এই ডোন্টের মানেটা দাঁড়ালো না, এবং শুধু তাই নয়, এখানে ডু ব্যবহার হওয়ার জন্য টেন্সটাও কিন্তু ওটা দিয়েই বুঝতে হবে। এরপরে যেটা মেইন ভার্ব আসবে তার কোনো টেন্স ম্যাটারই করবে না, সে ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার হবে, ওকে।
তো উই ডোন্ট লেখার পরে কি লিখবো, আমরা বুঝি না। তো বোঝা সেন্সে আন্ডারস্ট্যান্ড তো হয়ই, আমরা একটু আগে লিখলাম রিয়েলাইজ হয়, অথবা সিম্পলি আমরা গেট শব্দটাকে ব্যবহার করতে পারি। তো উই ডোন্ট গেট যদি বলি তার মানেও তাই বোঝাবে যে আমরা বুঝি না। উই ডোন্ট গেট কিভাবে, হাউ, উই ডোন্ট গেট হাউ কিভাবে এটা করা হয়, কোনো একটা কিছু কাজ আছে যেটা করা হয়। ইট মানে এটা করা হয়, ভি থার্ড করতে হবে প্যাসিভ ভয়েসের ফরম্যাটে। ইট ইজ ডান, হাউ ইট ইজ ডান। ওকে, ব্যাস, তাহলে এখানে হাউ ইট ইজ ডান এটা হয়ে যাচ্ছে আমার নাউন ক্লজ। একই প্রসেস অ্যাপ্লাই করি, চলো, বললেই হবে না, বুঝে নিতে হবে সত্যিই কি নাউন ক্লজ হয়েছে নাকি কোথাও ভুল হলো। তো এখানে আমরা যেটা প্রিন্সিপাল ক্লজের পার্টটা পাচ্ছি, উই ডোন্ট গেট, এই জায়গাটাতে প্রশ্ন করা যাক, ভার্ব কি আছে, ওই ডোন্ট গেট পার্টটা, আমরা বুঝি না। তো এখানে আমরা কি বুঝি না, উত্তর কি, হাউ ইট ইজ ডান, কিভাবে এটা করা হয়। তাহলে উত্তর হিসেবে অংশটা আসলো, তাহলে ডেফিনেটলি নাউন ক্লজ হলো, আর কোনো সংশয়ই রইল না। ঠিক আছে, পরের লাইনটাতে এসো, সেখানে কি বলা হচ্ছে দেখো, আমার ভাই জিজ্ঞাসা করে কেন এমন মিউজিক বাজানো হয়। অনেক সময়ই দেখবে লাইক বিভিন্ন সিচুয়েশানে, অনুষ্ঠানে উল্টোপাল্টা সব মিউজিক বাজে, আমরা লাইক সহ্য করতে পারি না। তো সেরকমই একটা সেন্সে হয়তো বলা হচ্ছে। তো আমার ভাই জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে, কেন এমন মিউজিক বাজানো হয়। তো এই সেন্সটার মধ্যে একই রকমই টেন্সের ব্যবহার হচ্ছে, বলা হচ্ছে মিউজিক বাজানো হয়, তার মানে হয়তো যখনই অনুষ্ঠানটা হয় তখনই এরকমই মিউজিক বাজে, সেরকম সেন্সে আমরা এটা ধরে নিতে পারি। তো যাই হোক, এই লাইনটাকে আমরা সেরকমভাবে করব। তো আমার ভাই সাবজেক্টের জায়গায় আছে, লেখা যাক মাই ব্রাদার জিজ্ঞাসা করে। তো মাই ব্রাদার হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে যেটা ভার্ব আসবে, মেইন ভার্ব, তার সাথে আমাকে এস বাই এস যোগ করতে হবে। তো এখানে মাই ব্রাদারের পরে জিজ্ঞাসা করা অর্থে আস্কের ব্যবহার করতে পারি, তো সেই জন্য আস্কের পরে তো এস যোগ হয়, হয়ে যাবে আস্কস, মাই ব্রাদার আস্কস। লিখলাম আমার ভাই জিজ্ঞাসা করে। এবার কি, কেন সেন্সে ওয়াই, মাই ব্রাদার আস্কস ওয়াই এমন মিউজিক মানে সাচ মিউজিক, ওয়াই সাচ মিউজিক, সাচ মিউজিক বাজানো হয়, বাজানো মানে কি, প্লে করা হয়, সাচ মিউজিক ইজ প্লেড, সাচ মিউজিক ইজ প্লেড। ওকে, মাই ব্রাদার আস্কস হোয়াই সাচ মিউজিক ইজ প্লেড, এখানেও নাউন ক্লজ, এই যে হোয়াই সাচ মিউজিক ইজ প্লেড এটা হলো নাউন ক্লজ। কিভাবে বুঝবো, একই রকম প্রসেস, মাই ব্রাদার আস্কস যেটা কিনা প্রিন্সিপাল ক্লজ হয়েছে, সেই ক্লজের ভার্বটাকে লক্ষ্য করো, যেটা হচ্ছে আস্কস, তাকে জিজ্ঞাসা করো ওয়ার্ড দিয়ে, কি জিজ্ঞাসা করবে, আমার ভাই জিজ্ঞাসা করে, আমার ভাই কি জিজ্ঞাসা করে, উত্তর কেন এমন মিউজিক বাজানো হয়। তো হোয়াই সাচ মিউজিক ইজ প্লেড উত্তর আসছে, তাহলে নাউন ক্লজ হয়েছে এবং প্যাসিভের ব্যবহারও আমরা দেখতে পেলাম। ঠিক আছে, পরের লাইনটাতে এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে, আমরা করি যেটা আমাদের থেকে আশা করা হয়। তো একই রকমভাবে এই লাইনটাও আছে, আমরা করি যেটা আমাদের থেকে আশা করা হয়। তো সেই মতন লেখা যাক, আমরা করি, সো উই ডু, আমরা করি, উই ডু হলো। এবার যেটা, তো এখানে যেটা বা যা সেন্সে আমরা এখানে হোয়াটের ব্যবহার করতে পারি। ওকে, উই ডু হোয়াট, তারপরে কি, যেটা আমাদের থেকে আশা করা হয়, যেটা আমাদের থেকে আশা করা হয়। তো যেটা সেন্সে যেই হোয়াট দিয়ে দিলাম, এবার আশা করা হয় কথাটা লিখতে হবে। তো সেই সেন্সে হোয়াট ইজ এক্সপেক্টেড, অন্যের দ্বারা আশা করা হয়। কারা আশা করে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে সেটা বলা নেই, তার মানে এটা প্যাসিভের ফরম্যাটে ওই বাই সেন্সটা ধরে নিয়ে আমাদেরকে করতে হচ্ছে। তো হোয়াট ইজ এক্সপেক্টেড কি, মানে যেটা আমাদের থেকে আশা করা হয়। তো হোয়াট ইজ এক্সপেক্টেড আমাদের থেকে সেন্সে অফ আস, এক্সপেক্টেড অফ আস। ওকে, এখানে এক্সপেক্টেড ফ্রম দিলে ঠিক হতো না, অফ হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, উই ডু হোয়াট ইজ এক্সপেক্টেড অফ আস। তো এখানে এই হোয়াট ইজ এক্সপেক্টেড অফ আস এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ। একই রকম প্রসেসে বুঝে নাও, এখানে যেটা প্রিন্সিপাল ক্লজের পার্ট আছে সেখানে ভার্বটাকে দেখো, উই ডু,
ডুকে প্রশ্ন করো, আমরা করি, আমরা কি করি, যেটা আমাদের থেকে আশা করা হয় সেটা করি, সেই কথাটা এখানে বোঝানো হলো। তাহলে এই যে অংশটা, পরের অংশটা, এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ, যেহেতু ওই অবজেক্টের মতন এটাও কাজ করছে। তাহলে নাউন ক্লজটা বুঝতে পারলাম এবং প্যাসিভও দেখতে পেলাম। পরের লাইনটা এসো। তারা জানে কিভাবে একটি নাটক মঞ্চস্থ হয়। তারা জানে কিভাবে একটি নাটক মঞ্চস্থ হয়। এখানেও সেম কনসেপ্ট, লেখা যাক তারা অর্থে দে, জানে অর্থে নো, তারা জানে, দে নো, হয়ে গেল। এবার কিভাবে, কিভাবে সেন্সে হাউ, দে নো হাউ, যে লিখলাম হাউ, তারপরে একটি নাটক মঞ্চস্থ হয়। হাউ এর পরে একটি নাটক, তার মানে আ ড্রামা, হাউ আ ড্রামা, ড্রামা ছাড়াও প্লে বলতে পারো। হাউ আ ড্রামা মঞ্চস্থ হয় মানে কি, ইজ স্টেজড, মঞ্চস্থ হয় মানে ইজ স্টেজড, হাউ আ ড্রামা ইজ স্টেজড। অন্য কারোর দ্বারা মানে যারা পারফর্মাররা রয়েছে, যারা পারফর্ম করবে সেই পারফর্মাররা, তাছাড়া ডিরেক্টর এবং এরম ধরনের যারা যারা সব নাট্যকর্মীরা আছে তারা সবাই মঞ্চস্থ করবে। তো সেই সেন্সে এটা কারোর দ্বারা হচ্ছে, সেই গ্রুপ অফ পিপলদের দ্বারা হচ্ছে, এবং সেটাও এখানে লেখা নেই, বাই ফ্যাক্টরটা বুঝে নিয়ে আমরা এটা বুঝতে পারছি এটা কিন্তু প্যাসিভে আছে। তো সেই জন্য আমরা এটা প্যাসিভে এরকমভাবে লিখলাম। তো এখানেও দেখতে পাচ্ছ যে এই হাউ থেকে শুরু করে এই পার্টটা এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ, কারণ আমরা যদি দে নোকে প্রশ্ন করি তারা কি জানে, উত্তর হচ্ছে হাউ আ ড্রামা ইজ স্টেজড, এই ব্যাপারটা তারা জানে। তাহলে উত্তর হিসেবে আসলো, অবজেক্টের মতন কাজ করলো, নাউন ক্লজ হলো এবং প্যাসিভ ভয়েসের সেন্সটা এখানে চলে আসলো আরও একবার। পরের লাইনটাতে এসো, দেখো কি বলছে। সে মনে করে যে সে অবহেলিত। খুবই দুঃখের বিষয়, এরকম একদম ভাবা উচিত নয়। তো এখানে যে কথাটা বলা হচ্ছে, সে মনে করে যে সে অবহেলিত, এই কথাটা আমরা যদি লিখি কিভাবে লিখব? প্রথমে রয়েছে সে মনে করে, সে সেন্সে, তো এখানে হি দেওয়া যেতে পারে, চলো হি লিখি। সে মনে করে, মনে করে মানে কি, থিঙ্ক, থিঙ্ক মানে মনে করা, সে হি থিঙ্কস হয়ে যাবে তখন, কারণ এখানে হি হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তো হি থিঙ্কস লিখলাম। এবার বাকি অংশটা, যে, যে অর্থে কি ব্যবহার করবে, দ্যাট ব্যবহার করবে, দ্যাট, হি থিঙ্কস দ্যাট, সে মনে করে যে সে অবহেলিত, সে অবহেলিত, হি থিঙ্কস দ্যাট হি, এখানে অবহেলিত মানে কি, যে অবহেলিত হয় অন্যের দ্বারা, এরকম একটা সেন্স। তো সেই অর্থে হি ইজ নেগলেক্টেড বাই সার্টেন কাইন্ড অফ পিপল, এরকম একটা সেন্স আমরা ধরে নিতে পারি, কিন্তু সেই বাই পার্টটা আর লিখবো না। তো এখানে হি ইজ নেগলেক্টেড এই পর্যন্ত লিখব, নেগলেক্টেড, ওকে। হি থিঙ্কস দ্যাট হি ইজ নেগলেক্টেড, ওকে। তো এরকমভাবে হয়ে গেল। এখানে এই যে দ্যাট থেকে হি ইজ নেগলেক্টেড, এই পার্টটা হচ্ছে নাউন ক্লজ। কীভাবে বুঝবো? সেম প্রসেস, থিংসকে প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে, সে মনে করে, সে কি মনে করে, উত্তর যে সে অবহেলিত আসছে, তাহলে এটা হলো নাউন ক্লজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে লাস্ট লাইনটা দেখো কি বলছে। মানুষ বিশ্বাস করে যে সম্মান অর্জিত হয়। অবশ্যই, খুব সত্যি কথা, মানুষ বিশ্বাস করে যে সম্মান অর্জিত হয়। তো এই লাইনটাকে আমরা যদি ওইভাবে লিখি, কীভাবে লিখব? প্রথমে মানুষ বিশ্বাস করে, মানুষ মানে পিপল, ওকে। যেহেতু সমস্ত মানুষের কথাই ইন জেনারেল বলা হচ্ছে, তো তাই জন্য আর এখানে দ্য পিপল বলার কিন্তু দরকার নেই, পিপল বললেই হবে। মানুষ বিশ্বাস করে, পিপল, বিশ্বাস করা মানে বিলিভ করে, পিপল বিলিভ, যে দ্যাট, মানুষ বিশ্বাস করে যে দ্যাট কি, সম্মান অর্জিত হয়, সম্মান মানে রেসপেক্ট, রেসপেক্ট, যার জন্য আমরা শুধু সারাটা জীবন শুধু চেষ্টা করে যাই রেসপেক্ট যেন কখনো না কমে, আমরা যেন আমাদের কাজটা মন দিয়ে করতে পারি, যাতে করে সে রেসপেক্টটা, আমরা যেটা কষ্ট করছি তার জন্য রেসপেক্টটা যেন আমরা অর্জন করতে পারি, কোনো নেগেটিভ কিছুর মধ্যে ইনভলভ না হয়ে পড়ি। যাই হোক, পিপল বিলিভ দ্যাট রেসপেক্ট, সম্মান অর্জিত হয়। তো রেসপেক্ট ইজ, অর্জিত হওয়া মানে আর্ন, আর্ন সেন্সে আর্নড হয়ে যাবে, ভি থার্ড হয়ে যাবে। তো রেসপেক্ট ইজ আর্নড, এরকম লিখতে হবে, রেসপেক্ট ইজ আর্নড, ওকে। তো এখানেও একই রকম ব্যাপারটা হলো, দ্যাট থেকে শুরু করে এই যে অংশটুকু, এই টোটালটাই হয়ে যাচ্ছে নাউন ক্লজ। কীভাবে বুঝবে? সেম প্রসেস,
আই থিঙ্ক তোমরা অলরেডি এটা ট্রাই করে ফেলেছো। পিপল বিলিভ, মানুষ বিশ্বাস করে। মানুষ কি বিশ্বাস করে? উত্তর দ্যাট রেসপেক্ট ইজ আর্নড, এই কথাটা উত্তর হিসেবে আসছে। তাহলে এটা হয়েছে নাউন ক্লজ। তো এরকমভাবে তোমরা দেখতে পেলে নাউন ক্লজের ব্যবহার হলো এবং তার পাশাপাশি প্যাসিভ ভয়েসেরও ব্যবহার হলো। বিভিন্ন লাইন আমরা যা এখানে দেখতে পেলাম, প্রত্যেকটা লাইনে ওই নাউন ক্লজের পার্টটা প্যাসিভ ভয়েসের পার্টে রয়েছে এবং তার আগে আছে একটা প্রিন্সিপাল ক্লজ যেটা কিনা অ্যাক্টিভ ভয়েসের পার্টে রয়েছে। এবং টোটাল সেন্টেন্সগুলো জুড়ে সব জায়গাতে আমরা দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। এক জায়গায় দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভে, আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স প্যাসিভে হলো। তো এরকম ইন্টারেস্টিং ওয়েতে আমরা আজকে এখানে ট্রান্সলেশনটা করলাম। তোমরা এরকম বিভিন্ন রকমভাবে ট্রাই করো। কোথাও কোনো কনফিউশন হলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সবার মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, তো আজ তবে আসি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।